হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি আর একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। না, আজকে আমি কুমারটুলি যাচ্ছি। তো ফাইনালি 1 বছর গ্যাপ দিয়ে আমি আবার কুমারটুলি যাচ্ছি। মানে প্রত্যেক বছরই আমি কুমারটুলিতে যাই এবং সেখানে গিয়ে প্রতিমা দর্শন করি। এছাড়াও তোমার অনেক ফটো টুকটাক তুলি, ভিডিও বানাই, রিলস করি, যেহেতু আমার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ভালো লাগে খুব একটা। তো সেই কারণেই যাওয়া। তো আলটিমেটলি আজকে এবছর আমি যাচ্ছি। এর আগের বছর যেতে পারিনি, কলেজ ছিল বলে। বাট এবছরে আজকেও আমার কলেজ ছিল, আজকে যাবো বলে এরকম কোনো প্ল্যান ছিল না। বাট সাডেনলি আমাদের কলেজ আজকে মানে ছুটি, মানে আমাদের আজকে কোনো ক্লাস ছিল না। তাই ভাবলাম হোস্টেলে বসে না থেকে সুযোগ যখন পেয়ে গেছি তো তাহলে চলেই যাই। তো চলো, আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আজকে কুমারটুলি ব্লগ হতে চলেছে ফাইনালি। তো অনেকদিন পরে বাইরে থেকে বেরিয়ে অনেক ভিডিও করবো আর কি, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। আমি বেরিয়ে পড়েছি। আর কুমারটুলি আমি প্রত্যেক বছরই যেতাম ফটো তুলতে বা ভিডিও করতে, শুধু লাস্ট বছর যাওয়া হয়নি ডিউ টু মাই কলেজ। আর এবছরে যেহেতু ছুটি পেয়েছি, ফাঁকা পেয়েছি, তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি। আর প্রত্যেক বছরই যখনই যেতাম মহালয়ার দিন যেতাম, বাট এবছরে শুনলাম মহালয়ার দিন মানে অ্যালাউ করছে না কুমারটুলিতে ঢুকতে। তাই ভাবলাম সুযোগ পেয়েছি যখন চলেই যাই। আমি এসে গেছি বিশ্ব বাংলায়। বাট প্রচণ্ড রোদ, মানে কটা বাজে তোমরা একবার নিজেরাই দেখো, 3:30 বাজতে যায় দুপুরবেলা আমি বেরিয়েছি। কারণ বিকালের ভিউটা খুব সুন্দর আসে কুমোরটুলিতে সব জায়গাতেই। তো সেই কারণে আমি একদম ভর দুপুরবেলায় রোদের মধ্যে বেরিয়ে পড়েছি কুমোরটুলি যাওয়ার জন্য। কুমোরটুলি মানে একটু হেঁটে হেঁটে যেতে হবে আর কি ভেতরের দিকে। 1 বছর আসেনি তাই রাস্তা ভুলে গিয়েছিলাম। আবার টোটো যে কাকুটা ছিল জিজ্ঞাসা করলাম, উনি আবার একটু আগে নামিয়ে দিল। এখন হেঁটে হেঁটে আছি, তবে আলো তো চলে গেছে, আমি বুঝতে পারছি না কি ফটো তুলবো না তুলবো, একটু লেট হয়ে গেল। নিউ টাউন থেকে সত্যি একটু লেট হয়ে যায়। যাই হোক, এখন চলো যাই। এখানে তো লাইট ফাইট একদম পুরো একদম রেডি, সন্ধে হবে আর লাইট জ্বলে যাবে। আমি আসার সময় ভিডিওতেও তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিদিকে বাঁশ ফাঁস টাঙানো হয়ে গেছে। আর কটা দিন পরই পুজো। তো যাই হোক, এখন চলো আগে ভেতরে মানে কুমোরটুলির ওইখানে যাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। তো এখান থেকেই আমি স্টার্ট করছি, দেখতে পেয়ে গেছি এখান থেকে এবার এই গলিগুলোর ভেতর দিয়েই যাবো। এই যে অভয় মিত্র স্ট্রিট আছে, এখান দিয়েই এবার আমি ভেতরের দিকে ঢুকবো। মানে এই হচ্ছে গলি, পুরো গলিতে লাইট লেগে গেছে। আমি শুধু ভাবছি পুজোর সময় কি ব্যাপকই না লাগবে এই গলিটা। এটা হচ্ছে কুমারটুলি পার্ক। কুমারটুলি পার্কের ঠাকুরটা, এখানে তো ঠাকুর তো দেখতে পাবো না, আমি ভিডিওতে দেখেছি। আমি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। প্যান্ডেলটাই খুব সুন্দর এখানে করছে, দারুণ দারুণ। যদি সুযোগ পাই আমি এবারে এই ঠাকুরটা দেখতে আসবো। প্রচণ্ড ভিড়, যেটা তোমরা দেখলে। এখানে কত ধরনের মানে দুর্গা প্রতিমার মূর্তি আছে, এখানে কি সুন্দর লাগছে। এখানে ছোট ছোট কত মূর্তি আছে। এইটা দেখো একবার, কি অসাধারণ লাগছে দেখতে। এই দোকানটাতে কি অসাধারণ লাগছে দেখতে, দেখো মা লক্ষ্মীটাকে কি ব্যাপক লাগছে। আর পেছনে ওই মা কালীর মূর্তিটা দেখো, কি অসাধারণ দেখতে লাগে। মানে মুখগুলো এত ব্যাপক করেছে সিরিয়াসলি। আর পেছনে ওই ঢাকের সাজে যে মানে মা দুর্গার মূর্তিটা আছে, কি অসাধারণ সুন্দর লাগছে। ভিড় আছে, সবাই ফটোশ্যুট করতে এসছে।
মানে এত ব্যাপক ব্যাপক লাগছে না ঠাকুরগুলোকে দেখতে। অনেক ঠাকুর বেরিয়ে গেছে, মানে চলে গেছে আর কি অনেকে প্রতিমা নিয়ে, বাট সিরিয়াসলি দারুণ লাগছে। কুমারটুলি ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি নিজের ফটোই তুলতে পারিনি। এখানেই একটা যা হোক করে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম এই গাড়িটার সাথে। যাই হোক, তো মোটামুটি অনেক ঠাকুরই তোমার আর কি নিয়ে চলে যাওয়া হয়েছে, অনেক প্রতিমা, বাট আলটিমেটলি যতগুলো আছে দেখলাম খুব ভালো লাগলো। আর খুব সুন্দর সুন্দর প্রতিমা এবছরে আমি দেখতে পেলাম, সত্যি খুব ভালো লাগলো। এখন একটু গঙ্গার পাড়ে যাব, দেন ওখান থেকে অটো ধরে আবার ব্যাক টু হোস্টেল। তো চলো গঙ্গার পাড়ে যাওয়া যাক। গঙ্গার পাড়ে এসে গেছি, এখানটা একটু দাঁড়াবো, তারপরে আবার চলে যাবো। ভিড় কমই আছে, নাহলে অন্যবারে মানে এই দাঁড়ানোর জায়গাটাও থাকে না, যে দেখতে পাচ্ছি। গাড়ি যাওয়ার সময় আমি এখানে একটা দেখতে পেয়েছি, এখানে ওই বাঁটুল দ্য গ্রেট যে কার্টুনটা হয়, তো সেই থিমেতে বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, পুরো এই যে ফাঁকা। এইখানে 1 বছর হয়েছিল আমি যখন এসেছিলাম, মনে হয় প্রথম বছরই, ঠিক এই জায়গাটাতে মানে বিশাল বড় একটা দুর্গা মায়ের মুখ ছিল, শুধু মুখটাই ছিল, সেটা আমার ইনস্টাগ্রামে এখনও মনে হয় ফটোটা আছে। যাই হোক, তো এখন বেরিয়ে গেছি, এবার হোস্টেল ফিরতে হবে। আর এখানে তো পুরো একদম লাইট ভর্তি হয়ে গেছে, মিউজিক চলছে, তো বেশি ভিডিও এখানে আর করছি না, হোস্টেলে গিয়ে আবার কথা হচ্ছে। ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। আমাদের এখানে 9টার সময় মানে ঢুকে পড়ার কথা রাত্রিবেলা, বাট এতটাই ভিড় ছিল উল্টোডাঙার কাছে। আমি উল্টোডাঙা থেকে করুণাময়ী এসেছি, তো উল্টোডাঙা থেকে করুণাময়ী 10 মিনিট লাগে, সেখানে আমার কালকে টাইম লেগেছে 1 ঘন্টা। মানে আমি লিটারেলি ভাবছি কি অবস্থা। তো যাই হোক, তো এখন থেকে এরকম অবস্থা। আর সবথেকে বড় কথা হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজোর মানে বিসর্জন ছিল বিশ্বকর্মা ঠাকুরের। আর এছাড়াও তোমার কলকাতার রাস্তায় তো ভিড় হবে এইরকম পুজোর টাইমে, প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, তো কালকে তো বেশ ভালো করে মজা করে ঘোরাঘুরি করলাম। আর কালকে আমার ওখানে সব মানে পুরো কুমোরটুলি ঘোরার পরে আমার একটা কথাই মনে হয়েছে, আমিই মনে হয় নিজের ফটো তুলিনি, আর মানে বাকি সবাই আর কি ফটোশ্যুট করতে ওখানে গেছে। আর সত্যি খুব ফটোজেনিক জায়গা ওইখানটা, তো সবাই প্রত্যেক বছর ওখানে অনেক 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 ফটো তুলতে যায়, অনেক রিলস বানাতে যায়, আর আমিও প্রতিবার ফটো তুলতে যাই। তো যাই হোক, তো যে ফটোগুলো তুলেছি, যে রিলসগুলো বানিয়েছি, সমস্ত কিছু কিন্তু আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে এবার থেকে। আর ইউটিউবেও আমি রিলস ভিডিও যেগুলো বানিয়েছি সেইগুলো পোস্ট করব, বাট ফটো যেগুলো তুলেছি সেগুলো সমস্ত কিছু কিন্তু আমার ইনস্টাগ্রামে থাকবে। প্রচণ্ড ভালো ভালো ফটো এসেছে, আর সমস্ত কিছু আমি হয়তো এই ব্লগের মাধ্যমে দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখিয়েছি তোমাদেরকে। বাট অনেক কিছু মানে অনেক প্রতিমা আছে যেগুলোর হয়তো আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, বাট খুব সুন্দর সুন্দর, খুব সুন্দরভাবে আর কি প্রতিমার মুখগুলোকে করা হয়েছে। যাই হোক, তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করে রাখো যারা এখনও পর্যন্ত করোনি, তো ওখানে সমস্ত ফটো, রিলস, ভিডিও সমস্ত কিছু পোস্ট হবে। আর এই ভিডিওটা আশা করি তোমাদের সকলে দেখতে খুব ভালো লেগেছে। ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে। টাটা।